এখন তো ঠিক মতো বোঝা যাচ্ছে নাকি কোনো সমস্যা হচ্ছে? জি স্যার, এখন বোঝা যাচ্ছে। না, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এখন টপিকটা হলো তোমার রেগুলার এক্সপ্রেশনটা কি। তো রেগুলার এক্সপ্রেশন হলো এমন এক ধরনের প্রসেস যেখানে অনেকগুলো স্ট্রিং থাকবে, আর স্ট্রিং থেকে তুমি নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে খুঁজে বের করবে। মনে করো বাংলাদেশি যে বিউটিফুল কান্ট্রি, আমি এগুলো প্রোগ্রাম করে বোঝাবো আমি তোমাদের, তারপর আমি থিওরি কনসেপ্ট দিচ্ছি। মনে করো বাংলাদেশি যে বিউটিফুল কান্ট্রি, তো তুমি চাচ্ছ যে এখান থেকে শুধু বাংলাদেশ ওয়ার্ডকে খুঁজে বের করবা। তুমি তুমি সার্চ করবা বাংলাদেশ, তাহলে এই সেন্টেন্সের মধ্যে বাংলাদেশ আছে কিনা। তাহলে যদি থাকে সাকসেসফুল দেখাবে, আর যদি না থাকে তাহলে মানে লেখা উঠবে নট ফাউন্ড। ঠিক আছে। তাহলে রেগুলার এক্সপ্রেশন হলো এমন এক ধরনের প্রসেস যার কতগুলো স্ট্রিং হতে নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে খুঁজে বের করে। বুঝতে পারছো রেগুলার এক্সপ্রেশনটা কি? একটু রেসপন্স করো। স্যার আবার একটু বলেন স্যার। রেগুলার হ্যাঁ আবার এক্সপ্রেশন একটু বলেন। রেগুলার এক্সপ্রেশন হলো এমন এক ধরনের প্রসেস যেখানে অনেকগুলো স্ট্রিং থেকে যে কোনো একটা ওয়ার্ডকে খুঁজে বের করে। আর যেমন হলো আমি যদি একটা এক্সাম্পল দিই, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এখান থেকে যদি আমি বাংলাদেশ ওয়ার্ডটাকে খুঁজে বের করতে পারি, সেটি হলো রেগুলার এক্সপ্রেশন। বুঝতে পারছো? আমি এটা প্রোগ্রাম করে বুঝাবো, সমস্যা নাই। তারপরে আমি হলো যে একটু যদি আমি টাইপ করে নিউ একটা স্লাইড নেই। মনে করো যে এখানে হলো যে আমি লিখলাম হলো বাংলাদেশ ইজ এ, বা বা ইউসেফের নাম লেখে এখানে, ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখান থেকে তোমাকে বললো যে মানে তুমি একটা সফটওয়্যার তৈরি করলা, তোমাকে বললো যে এখানে ইউসেফ পদটি কি আছে কিনা সার্চ করার জন্য বা ম্যাচ করার জন্য। তো এটা হলো মূল স্ট্রিং, এটা হলো মূল স্ট্রিং। তোমাকে হলো যে ক্লায়েন্ট আছে, তোমাকে বললো আমাকে এমন এক ধরনের প্রোগ্রাম লিখে দেন যেটা অনেকগুলো স্ট্রিং থাকবে, সেখানে নির্দিষ্ট কোনো অর্থে ম্যাচ করে, যদি ম্যাচ করে তাহলে সেটা দেখাবে ম্যাচিং, আর যদি ম্যাচ না হয় তাহলে নট ম্যাচিং। দেখেন আমার ইউসিপ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এটা হলো স্ট্রিং। তো এখান থেকে আমার ওয়ার্ডটাকে খুঁজে বের করতে বলছে হলো শুধু ইউসেপ ওয়ার্ডটি। তো এই ইউসেপ ওয়ার্ডটি তাহলে যদি আমি প্রোগ্রাম লিখি, তো এখানে আছে না, এই যে প্রথমেই তো আছে। ঠিক আছে। আর এই যে এটাকে খুঁজে বের করার প্রসেস হলো রেগুলার এক্সপ্রেশন। এই যে দেখো রেগুলার এক্সপ্রেশন। বুঝতে পারছো? আমি প্রোগ্রাম লিখে বুঝাবো, সমস্যা নাই, আমি জাস্ট একটু সংজ্ঞাটা দিচ্ছি। বুঝছো এতটুকু? অর্থাৎ বুঝছি, ক- কতগুলো বুঝছি স্যার। কতগুলো স্ট্রিং থেকে নির্দিষ্ট একটা ওয়ার্ডকে খুঁজে বের করবা। এটার প্রসেস হলো রেগুলার এক্সপ্রেশন। ঠিক আছে। এই যে কতগুলো স্ট্রিং থেকে, মানে কতগুলো ওয়ার্ড থেকে, এটা তো একটা, এটা তো একটা স্ট্রিং, কিন্তু অনেকগুলো ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড থেকে নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে ম্যাচ করার প্রসেস হলো বা খুঁজে বের করার প্রসেস হলো রেগুলার এক্সপ্রেশন। বুঝছো? বুঝলে আমি পরের টপিকে যাই। একটু রেসপন্স করো। জি জি স্যার স্যার বুঝে বুঝছি। গেছি। আচ্ছা ওকে। আর জি এটার স্যার জন্য, বুঝছি। ওকে, আর এটার জন্য তোমার হলো মডিউল ব্যবহার করা হয়, মানে রেগুলার এক্সপ্রেশনের প্রোগ্রাম লেখার জন্য মডিউল ব্যবহার করা হয়। মডিউলটা কি? মডিউল হলো নির্দিষ্ট, এই যে মডিউলকে মানে আমরা রেগুলার এক্সপ্রেশনের মডিউলকে তোমাকে আর ই দ্বারা প্রকাশ করা হয়। আর এই দ্বারা প্রকাশ করা হয়, আর তে রেগুলার, এটা হলো এক্সপ্রেশন। এই মডিউলটা মানে যারা পাইথন ডেভেলপ করেছে, তারা হলো অটোমেটিক ভাবে বিভিন্ন মেথড এই মডিউলের মধ্যে ইনক্লুড করে দিয়েছে। তো মডিউল হলো বিভিন্ন মেথডের সমষ্টি। এটা হলো অটোমেটিক ভাবে পাইথনের মধ্যে কি করে দিয়েছে, মডিউলটা ইনপুট করে দিয়ে গেছে। এটা হলো অটোমেটিক ভাবে পাইথনে রয়েছে। এই মডিউল থেকে আমরা নিচের অনেকগুলো মেথড ব্যবহার করতে পারবো। আর তোমাদের বইয়ের মধ্যে যে তিনটে মেথড দেওয়া আছে, তিনটে মেথড নিয়ে আজকে আলোচনা করবো। একটা হলো ম্যাথ, না এটা ম্যাথ হবে না, ম্যাথ হবে MATCH। একটা হলো ম্যাথ, মানে ম্যাচ করবে। একটা হলো সার্চ মেথড, একটা সার্চ করে বের করবে। একটা হলো ফাইন্ড অল, একটা স্ট্রিং এ যতগুলো ওয়ার্ড বা ম্যাচ করবে বা ক্যারেক্টার ম্যাচ করবে সবগুলো দেখাবে। ঠিক আছে। তো এই তিনটাই প্রোগ্রাম আমি এতে দেখাবো। দেখানোর রেগুলার এক্সপ্রেশন হলো কতগুলো স্ট্রিং হতে নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে খুঁজে বের করার প্রসেস হলো রেগুলার এক্সপ্রেশন।
আর এই এক্সপ্রেশনের জন্য ব্যবহার করা হয় মডিউল। মডিউল হলো কতগুলো মেথডের সমষ্টি। আর আমি আজ যে তিনটে মেথড নিয়ে আলোচনা করা হবে, ম্যাচ, সার্চ এবং ফাইন্ড অল, এই তিনটা প্রসেস নিয়ে হলো যে আমি হলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহকারে তোমাদের বুঝিয়ে দেবো। আহ কনসেপ্টটা বুঝতে পারছো আমি তোমাদের কি বুঝাবো আজকে? একটু রেসপন্স করো। জি স্যার, বুঝছি। আচ্ছা, আর যদি বুঝে থাকো তাহলে আমি প্রোগ্রামে সরাসরি যাচ্ছি। এখন আমি প্রথম দেখাবো ম্যাচ। ম্যাথ প্রোগ্রামটা আমি হলো প্রথম দেখাবো। আমি হলো প্রোগ্রামটা কিভাবে কাজ করে, আউটপুট কিভাবে কাজ করে সেটা প্রথমে দেখাবো, পরে কোডিং পাঠা বুঝাবো। তাহলে আমি প্রথম ম্যাথটা দেখাবো। এখানে হলো যে ম্যাথ মেথডের কাজ দেখাবো। আচ্ছা দেখো, এটা হলো প্রথমে ম্যাথ মেথডের কাজ। এটা হলো আমি তোমাদের একটু প্রোগ্রাম খুলে দেখাচ্ছি। এই যে এখানে দেখো, আমি ওই উপরে নিচে কি লিখছি সেটা একটু পরে দেখো। আমি তোমাদের কোড কি দেখাচ্ছি ওটা দেখো। মানে আমি এখানে হলো যে ইউসেপ যে ওয়ার্ডটা আছে, এই ইউসেপ ওয়ার্ডটাকে আমি এই যে স্ট্রিং ওয়ার্ড আছে, এই স্ট্রিং ওয়ার্ডের মধ্যে খুঁজে পাওয়া যাবে কিনা সেটা ম্যাচ করে হলো আমি আউটপুট দেখাবো। এটা যদি রান করাই, দেখো আমি প্রিন্ট দিচ্ছি ইউসেপ ওয়ার্ড ফাউন্ড ইন দা টেক্সট। এই যে এটা একটা টেক্সট আছে, এই টেক্সটের মধ্যে আমি কি পেয়েছি, ইউসেপ ওয়ার্ডটা খুঁজে পেয়েছি। এখন যদি ইউসেপ না দিয়ে, এই দেখো আমি যেটা খুঁজে বের করবো, ইউসেপ না দিয়ে যদি আমি অন্য কোনো একটা প্রসেস দিই, মনে করো যে বাংলাদেশ লিখে এখানে, এটাকে আমি খুঁজে বের করবো, বাংলাদেশকে আমি ম্যাচ করাবো যে নিচের স্ট্রিংটার সাথে। আর উপরে নিচে প্রোগ্রামটা কি করাচ্ছে ওটা একটু পরে দেখাচ্ছি। আমি এই যে বাংলাদেশটাকে আমি কি করব, ম্যাচ করব এই যে নিচের যে ইউসিবি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এই লেখার মধ্যে এই বাংলাদেশ লেখাটা আছে কিনা, এটা হলো আমি ম্যাচ করব। যদি লেখাটা খুঁজে পাই তাহলে দেখাবে হলো যে ওয়ার্ড ফাউন্ড বা ম্যাচ। না লিখে আমি লিখে দিই ম্যাচ, এম এ টিসিএইচ, ম্যাচ। এটা লিখে দিই নট। এই দেখো এটা কি দেখাবে যদি রান করে, বলো তো কি দেখাবে? একটু বলো, মানে যদি এটা রান করাই তাহলে কি দেখাবে? নট ফাউন্ড। নট ম্যাচ। নট ম্যাচ দেখাবে। দেখো এই যে নট ম্যাচ দেখাচ্ছে। এখানে যদি আমি, কেন নট ম্যাচ দেখাচ্ছে, কারণ হলো এখন তো বাংলাদেশ সিস্টেমের মধ্যে নাই। এখন কথার কথা, আমি যদি এখানে দ্বিতীয় ওয়ার্ড ব্যবহার করি, ইনস্টিটিউট, ইনস্টিটিউট ব্যবহার করলাম, এখন যদি রান করে ম্যাচ দেখাবে না ম্যাচ দেখাবে না? দেখি কে বলতে পারে। নট ম্যাচ দেখাবে স্যার, কারণ ওটা নিচেটা চেঞ্জ করা নাই প্রিন্ট। না না না, দেখো যে এখানে ইনস্টিটিউট আর ইউসেপ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এখানে তো এই লেখাটা আছে। লেখাটা আছে না? যদি লেখা থাকে তাহলে এটা ম্যাচ করাবে, আর যদি লেখা না থাকে তাহলে নট ম্যাচ দেখাবে, কারণ এটার সাথে তো এটা মিলছে। এই যে দেখো, এইটা আমি খুঁজে বের করবো ইনস্টিটিউট, আর এটাতে অলরেডি এই স্ট্রিং এ আছে, তাহলে নট ম্যাচ কেন দেখাবে? তাহলে কি দেখাবে বলো তো? ম্যাচ দেখাবে স্যার। ম্যাচ কেন দেখাবে? কারণ স্যার উপরেও হচ্ছে ইনস্টিটিউট আছে, নিচেও আছে। তুমি যেটা খুঁজে বের করবা, এটা হলো এই যে এটা আর্থে র বোঝানো হয়েছে, হ্যাঁ। ঠিক আছে, র স্ট্রিং বোঝানো হয়েছে। এটা হলো তুমি এটা খুঁজে বের করবা, আর এটা হলো যে তোমার হলো লিস্ট, মানে স্ট্রিং, এখান থেকে এটা খুঁজে বের করবে। তো এটা তো ম্যাচ করছে, তো এটা রান করলে এটা নট ম্যাচ দেখাবে। ম্যাচ দেওয়ার কথা না? ম্যাচ, ম্যাচ দেওয়ার কথা, মানে এটা অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু এটা তারপরেও নট ম্যাচ দেখাবে। দেখো নট ম্যাচ দেখাচ্ছে, কারণটা বলো তো, দেখি কে বলতে পারে। কারণ স্যার আমরা যে নিচে যে প্রিন্ট আছে সেই প্রিন্টটাতে হচ্ছে আমরা নট ম্যাচ লিখে রাখছি এই জন্য। হ্যাঁ, কারণ এই যে এখানে তো আমি যে এখানে হলো যে ম্যাচ দেখাচ্ছি, এখানে তো প্রথমে তো যদি এটা খুঁজে না পায় তাহলে সেটা নট ম্যাচ দেখাবে।
তো এটা আমি ইফ এর মধ্যে তো এটা ম্যাচ করে দেখাইছি, কিন্তু তারপর নট ম্যাচ দেখাচ্ছে। এটা হলো বোঝার কনসেপ্ট। শুধু যদি এখানে আমি কোন মেথড নিয়ে কাজ করতেছি, ম্যাচ মেথড নিয়ে কাজ করতেছি, তো ম্যাচ মেথডটা শুধু প্রথম অক্ষরটাই যদি মিলে তাহলে সে ম্যাচ প্রিন্ট করবে, আর যদি প্রথম অক্ষরটা না মিলে তাহলে নট ম্যাচ দেখাবে। এখানে তো ইনস্টিটিউট, কিন্তু এখানে তো প্রথমে তো ইনস্টিটিউট নাই, কি আছে? ইউসেফ আছে, তাহলে মিলছে? আমি খুঁজে বের করতেছি কোনটা, ইনস্টিটিউট খুঁজে বের করতেছি চাচ্ছি, কিন্তু হলো এখানে প্রথম অক্ষর যেটা আছে, প্রথম ওয়ার্ড যেটা আছে সেটার সাথে ম্যাচ করবে, শুধু বাকি যেগুলো আছে ওগুলোর সাথে ম্যাচ করবে না। তাহলে আমি খুঁজে বের করতেছি কি ইনস্টিটিউট, এখানে আছে কি ইউসেফ, তো দুটো ম্যাচ হয়েছে? একটু না রেসপন্স। স্যার। তো ম্যাচ হয় নাই, তো এই ম্যাচ না হওয়ার কারণে না এটা স্যার। নট নট ম্যাচ দেখাচ্ছে। তো এখনো যদি আমি এই এখানে যদি আমি ইউসেফ লিখে দেই, দেখো এখানে যদি ইউসেফ লিখে দেই, তাহলে এখানে যে প্রথম যেটা আছে, প্রথম ওয়ার্ড এবং হলো সেকেন্ড, মানে হলো যেটা খুঁজে বের করতে চাচ্ছে ওটা, আর এখানে স্ট্রিং এর মধ্যে প্রথম ওয়ার্ডটা সেম আছে, সেম থাকার কারণে এখানে ম্যাচ দেখাবে। অর্থাৎ এই যে যে ম্যাথের যে মেথডের কাজ, এই মেথডের কাজ হলো যে প্রথম ওয়ার্ডটাই যদি ম্যাচ পায় তাহলে সে ম্যাচ দেখাবে, আর যদি না পায় সেটা হলো নট ম্যাচ দেখাবে। এতটুকু কনসেপ্ট বুঝছো? এটা এটা হলো ম্যাথ মেথডের কাজ। এই যে প্রথম যেটা আছে এটা হলো ম্যাথ মেথডের কাজ। এই যে ম্যাচ মানে প্রথম স্ট্রিং এর সাথে প্রথমটা হলো অ্যাডজাস্ট করাবে, তারপর হলো যদি না পায় তাহলে সেটা অ্যাডজাস্ট করাবে না, মানে ম্যাচ করাবে না। স্যার মানে আবার একটু বোঝানো যাবে? হ্যাঁ হ্যাঁ, বোঝানো যাবে তো, কারণ হলো যে আমি তো বললাম, ওই দেখো ইউসেফ হলো তুমি খুঁজে বের করতে চাচ্ছ, আর একটা স্ট্রিং দেওয়া আছে ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, তাহলে তোমার হলো যে আর এখান থেকে হলো তোমাকে যে ম্যাথস এর যে হলো মেথডটা, এই ম্যাথস মেথডটাকে তোমাকে প্রথমটার সাথে কম্পেয়ার করবে, প্রথম ওয়ার্ডের সাথে। তো এখন প্রথম ওয়ার্ড কি, এখন প্রথম ওয়ার্ড কি বলো তো? ইউসেফ। ইউসেফ। আর আমি খুঁজে বের করতে চাচ্ছি কোনটা? ইউসেফ। মানে আমি তো এই যে র ফাইলটাকে আমি এটা কি করব, ম্যাচ করাবো, মানে প্যাটার্ন করবো এটা। তাহলে আমি এটা খুঁজে বের করতে চাচ্ছি এই সেন্টেন্স থেকে, তাহলে এটা আমার কি ইউসেফ, তো এটা এখানে প্রথম অক্ষর কি ইউসেফ, তাহলে দুটো মিলছে না? যদি মিলে তাহলে আমার ম্যাচ ফিট করবে, আর যদি না মিলে নট ম্যাচ দেখা। তাহলে এখন দেখো যদি আমি এখানে হলো যদি পাকিস্তান লিখি, বা অন্য কোনো পলিটেকনিক লিখি, পার্ক পলিটেকনিক লিখি বা পার্ক, এই আমি যেটা খুঁজে বের করতে চাচ্ছি সেটা কি এখানে আছে? ইউসিবি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি আছে? না স্যার। নাই। তাহলে এটা আমার কি দেখাবে? নট ম্যাচ। নট ম্যাচ, দেখো নট ম্যাচ দেখাচ্ছে। ওকে, কিন্তু আমার এই অক্ষরের মধ্যে তোমার হলো এই সেন্টেন্সের মধ্যে আমি যেটা খুঁজে বের করব এটা শুধু প্রথম ওয়ার্ডের সাথে কম্পেয়ার করবে, দ্বিতীয় ওয়ার্ডের সাথে কম্পেয়ার করবে না। তাহলে আমি যদি এখানে দ্বিতীয় ওয়ার্ড কি আছে ইনস্টিটিউট, এটা যদি আমি এখানে লিখি, দেখো এটা যদি এখানে লিখি, তারপর আমার ম্যাচ হবে না, কারণ আমার ম্যাচ কোনটার সাথে হবে? প্রথম যে এই অক্ষরটা আছে এটার সাথে হবে, প্রথম যে ওয়ার্ড আছে এটার সাথে ম্যাচ করবে। তো এখানে আছে ইনস্টিটিউট, মানে আমি খুঁজে ম্যাচ করতে চাচ্ছি ইনস্টিটিউট, কিন্তু এখানে প্রথম ওয়ার্ড আছে কি ইউসেফ, তো দুটো কি ম্যাচ হয়েছে? না স্যার। হয় নাই। নট তাহলে এটা, ম্যাচ। তাহলে এটাকে আমি কি দেখাবে? নট ম্যাচ। বুঝতে পারছো? এখন আমি জি তোমাদের স্যার। এখন আমি তোমাদের থেকে ধরবো, এখানে আমি টেকনোলজি দেব। টেকনোলজি, বলো তো এটাকে আমাকে ম্যাচ দেখাবে নাকি নট ম্যাচ দেখাবে? নট নট ম্যাচ। ম্যাচ। নট ম্যাচ দেখাবে কেন? কারণ নট ম্যাচ তো কি বলি, টেকনোলজি প্রথম ওয়ার্ড না, তাই Good. প্রথম আমার হলো, ওয়ার্ড হলে। হ্যাঁ, আমার হলো শুধু হলো ম্যাথটা হলো প্রথম ওয়ার্ডের সাথে কম্পেয়ার করবে, আর বাকি যেগুলো আছে এগুলো থাকলো আমার যা, না থাকলো তা একই কথা, আমার কম্পেয়ার করবে হলো প্রথম ওয়ার্ডের সাথে। এটা হলো ম্যাচ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারলে। আমি হলো মূল প্রোগ্রামটা বুঝাই আসলে কিভাবে কাজ করে। আমি তোমাদের শুধু কনসেপ্টটা আগে বুঝাবো,
মানে আর কনসেপ্টটা যদি বুঝাতে সাকসেস হই তখন আমি হলো প্রোগ্রামের কোড বুঝাবো। কারণ প্রোগ্রাম ছাড়া মানে আউটপুট ছাড়া প্রোগ্রাম বোঝানো খুবই কঠিন। আমি যদি প্রত্যেকটা পার্ট পার্ট আলাদা আগে বুঝাইতাম তোমরা কিছুই বুঝতে না। এখন আমি তোমাদের যে মূল প্রসেসটা কি, মানে এখানে আমি কি চাচ্ছি, কি ইনপুট দিচ্ছি আর কি আউটপুট আসবে, এটা যদি তোমরা বুঝো তাহলে প্রোগ্রাম কোড লেখলে তোমরা এমনি বুঝতে পারবে। এখন তো বুঝছো এই কনসেপ্টটা কিভাবে আমি কি চাচ্ছি। আচ্ছা তাহলে আরেকজন বলো তো, যারা যারা রেসপন্স করছো না, আমি যাকে ধরবো সে বলবে। এখানে আমি অফ দিলাম, এটা কি আমার ম্যাচ দেখাবে নাকি নট ম্যাচ দেখাবে? স্যার নট ম্যাচ দেখাবে। নট ম্যাচ। বাকিরা বলো তো। নট ম্যাচ। নট ম্যাচ দেখাবে। নট ম্যাচ। ও স্যার নট নট ম্যাচ। ম্যাচ স্যার। সিফাত বলো। সিফাত, সিফাত নাই। আচ্ছা আনিকা বলো তো। জি স্যার বলেন। বলো এটা ম্যাচ দেখাবে কি নট ম্যাচ দেখাবে? নট ম্যাচ দেখাবে। গুড। আচ্ছা ফুয়াদ হাসান বলো তো। স্যার স্যার নট ম্যাচ দেখাবে। গুড। আচ্ছা এখন হলো আমি প্রোগ্রামটা বুঝাই তখন বুঝতে পারবো। এখন হলো আমি দেখো প্রথমে এখানে যেটা করেছি, ইনপুট আর ই ব্যবহার করা হয়েছে। ইনপুট কেন ব্যবহার করা হয়েছে? আচ্ছা আমি প্রোগ্রামটা বুঝাচ্ছি, এখন সবাই একটু খেয়াল করো। এই যে ইনপুট নেওয়া হয়েছে কেন, কারণ আমি কোনো মডিউলকে যদি আমি কল করি পাইথনে তাহলে আমাকে ইনপুট কিওয়ার্ডটা লিখতে হবে। ইনপুট কিওয়ার্ডটা কি করতে হবে, লিখতে হবে যদি আমি কোনো মডিউলকে কল করি। এখানে মডিউল কোনটা, আর ই। এখানে মডিউলটা কি কোনটা, আর ই। এটা তার কি বোঝানো হয়েছে, রেগুলার এক্সপ্রেশন। এই আর এর ফুল মিনিং কি, রেগুলার এক্সপ্রেশন। এই রেগুলার এক্সপ্রেশনকেই হলো যে আমি হলো সংক্ষেপে লিখছি কি, আর ই। যারা প্রোগ্রাম ডেভেলপ করেছে তারা হলো তোমার হলো যে রেগুলার এক্সপ্রেশনকে সংক্ষেপে কি ব্যবহার করা হয়েছে, আর ই দ্বারা ব্যবহার করা হয়েছে। আর তে রেগুলার আর ইতে এক্সপ্রেশন, বুঝতে পারছো? রেগুলার এক্সপ্রেশনকে আর ই মাধ্যমে কি করেছে, একটা মডিউল ক্রিয়েট করেছে। মডিউল ক্রিয়েট করেছে, মডিউলটা কেন ক্রিয়েট করেছে, মডিউলের আকারে আন্ডারে অনেকগুলা মেথড থাকে, ওই মেথড গুলো কল করার জন্য আমার মডিউলকে ইনপুট করতে হবে। তবে বুঝতে পারছো এই যে আর এটা কি, এটা একটা মডিউল। এটা কি একটা মডিউল। এই দেখো আমি লিখতেছি, এই যে তোমরা যে তোমাদের এই যে পড়াইছিলাম মডিউল, মডিউল এমন প্যাকেজের মধ্যে পার্থক্য কি। এই দেখো এটা হলো মডিউল, এটা হলো প্রোগ্রামের ভাষায় কি বলা হয়, মডিউল। এখানে কি মডিউল আমি ইনপুট করতেছি, রেগুলার এক্সপ্রেশন। এর আন্ডারে কেন আমি এটাকে ইনপুট করব, কারণ এর আন্ডারে যে এখানে যে ম্যাথ যে মেথডটা ব্যবহার করা হয়েছে, এই ম্যাথ মেথডটা হলো এটা যদি আমি কল না করাই তাহলে এরর দেখাবে। দেখো যদি আমি এটা ডিলিট করে দেই বা ইনপুট করলাম না, এটা যদি আমি রান করাই, এটা আমাকে কি দেখাবে, এরর দেখাবে। কি এরর দেখাবে, কারণ হলো যে যে এই যে দেখো ওরা বলে দিছে আর ই ইজ নট ডিফাইন্ড। এই যে মডিউল লাইন 3 এর মধ্যে আমি কি ব্যবহার করা হয়েছে, যে ম্যাথ মেথডটা ব্যবহার করা হয়েছে। ম্যাথ মেথডটা কোন মডিউলের আন্ডারে আছে, আর এই মডিউলের আন্ডারে আছে। এটা আমি কি করি নাই, ডিফাইন করি নাই। তো এটার জন্য আমাকে কি করতে হবে, ম্যাথ মডিউলের জন্য ইনপুট করতে হবে। ইনপুট কি করতে হবে, আর এই মডিউলটা আমাকে ইম্পোর্ট করতে হবে। এখন যদি রান করাই, এটা এখন রান হবে। বুঝতে পারছো আমি কি বলছি, আর এইটা কেন ইম্পোর্ট করা হয়েছে। এই দেখো এটা রান হয়েছে। আচ্ছা বলো তো আর এইটা কি এখানে, রেগুলার এক্সপ্রেশন রেগুলার এক্সপ্রেশন বোর্ড, এটা ফুল মিনিং, মডিউল। কিন্তু এটা এটা হলো মূলত মডিউল। এরা মডিউল স্যার। হ্যাঁ, এটা কেন ব্যবহার করা হয়েছে, ম্যাথ প্যারেন্টের ম্যাথ মেথডের জন্য। কিসের জন্য, আর এইটা কেন ব্যবহার করা হয়েছে, ম্যাথ মেথডের জন্য। এই ম্যাথ মেথডটা কাজ করার জন্য, এই মেথডটা কাজ করবে তখনই যখন আর ই মডিউলের ফাইলটা আমি এখানে ডিক্লেয়ার করব, ইনপুট করব। বুঝতে পারছো কি বলছি। এখন ইনপুট আর ই বলতে হলো পাইথনের যে সার্ভার আছে তাদের সার্ভার থেকে এই আর ই মডিউলটা কল করা হচ্ছে, যাতে ওখান থেকে হলো আমরা হলো যে এই মডিউলটাকে আমরা হলো ব্যবহার করে কাজ করতে পারি। তো এখানে এই মডিউলের কারণে আমি হলো যে ম্যাথ যে মেথডটা আছে, এই ম্যাথ মেথডটা আমরা হলো কাজ করতে পারবো বা রান হবে। এই আর ই যদি মডিউলটা না থাকে তাহলে ম্যাথ মেথডটা কাজ করবে না। বুঝতে পারছো কি বলছি। জি স্যার। ওকে।
যদি বুঝে থাকো তাহলে আমি আমরা সেকেন্ড লাইনে যাচ্ছি। এখানে দেখো প্যাটার্ন ইউজ করা হয়েছে। প্যাটার্ন মানে এখানে তুমি যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারো, এটা তো ভেরিয়েবল, আমি এটা যেহেতু প্যাটার্ন মানে ম্যাচ করাচ্ছি প্যাটার্নের মাধ্যমে। তো তোমরা হলো মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দাও না, ফিঙ্গারপ্রিন্ট নাও যে প্যাটার্ন লক দাও না মোবাইলে, ওইটা সিস্টেম কিন্তু এটা এক সেম। মোবাইলে কি ওই যে প্যাটার্ন লক দাও না তোমরা অনেকে, মোবাইলে প্যাটার্ন লক দেখছো না? তো রেসপন্স করো। জি স্যার। জি স্যার দেখছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওই প্যাটার্নের জন্য মানে যদি প্যাটার্ন লক দাও, তো যদি মোবাইলে প্যাটার্ন লক দিলে ওই যে লক দিবা ওটা যদি দেয় তাহলে হলো যদি ম্যাচ হয় তাহলে তোমার লকটা খুলে দেয়, আর যদি ম্যাচ না হয় তাহলে সেই লক খুলে দেয় না, এটা হলো তোমাকে লক করে দেয়। ওই ইয়াটা হলো প্যাটার্নের সিস্টেমটা এইভাবে তৈরি করা হয়। এটার দ্বারাই হলো প্যাটার্ন বোঝানো হয়েছে, এটা একটা প্যাটার্ন ভেরিয়েবল নেওয়া হয়েছে। তারপর আর আর দ্বারা এখানে বোঝানো হয়েছে র স্ট্রিং, এখানে ব্যবহার করা হয়েছে কি র স্ট্রিং। আরটা কি এখানে র স্ট্রিং, র স্ট্রিং এর সংক্ষিপ্ত ফর্ম হলো আর, তারপরে ইনভার্টেড কমা দিয়ে একটা স্ট্রিং লেখা হয়েছে। এই স্ট্রিংটাকে আমাকে প্যাটার্ন হিসেবে কাউন্ট করা হয়েছে, বুঝতে পারছো? এই এখানে অফটা কি একটা স্ট্রিং মানে র স্ট্রিং, এটাকে আমার প্যাটার্ন হিসেবে কাউন্ট করা হয়েছে, এটা আমি কি হিসেবে করব প্যাটার্ন স্যার হিসেবে আপনার কাউন্ট করব। কথা বোঝা যায় না। এখন বুঝতেছো না স্লো যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, আবার বল। এই যে এখানে হলো আরটা হলো তোমার হলো ওই যে মোবাইলের লকটা কি বুঝছো যেটা বলছিলাম, ওই যে তোমার মোবাইলের যে প্যাটার্ন লক দাও সেটা কি বলছিলাম, আমি আবার বলি মোবাইলের যে প্যাটার্ন লক সিস্টেম, এই যে প্রোগ্রামটা করাচ্ছি এই একই সিস্টেম। তোমার মোবাইলে যদি প্যাটার্ন লক দাও সেটা যদি ম্যাচ হয় তাহলে তোমার হলো মোবাইলে লক খুলে দিবে, আদারওয়াইজ খুলবে না। এই একই সিস্টেমে তোমাকে এখানে কি নেওয়া হয়েছে একটা প্যাটার্ন ভেরিয়েবল নেওয়া হয়েছে। তারপরে যে এখানে দেখো যে আর, এই আরটা হলো র স্ট্রিং দ্বারা বোঝানো হয়েছে, র স্ট্রিং ব্যবহার করছি আমি এখানে। এটা হলো ওয়াও মানে অফ, এইটা হলো তোমাকে কি ব্যবহার করা হয়েছে র স্ট্রিং ব্যবহার করে অফটা ব্যবহার করা হয়েছে। তো এই অফটা কি একটা ইনভার্টেড কমার মধ্যে অফটা রেখেছি, এটা আমাকে প্যাটার্ন হিসেবে কাউন্ট করেছে। এটা একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে আমি কি হিসেবে করব প্যাটার্ন হিসেবে কাউন্ট করব, আর এই ওয়ার্ডটাকে আমি হলো যে স্ট্রিং এর সাথে ম্যাচ করাবো কম্পেয়ার করে। আচ্ছা, তারপরে দেখো আচ্ছা কি, স্যার, এখানে হ্যাঁ আর জিনিসটা কি? আর জিনিসটা কি শুধু আর? এটাই তো বললাম, এখানে শুধু আর দ্বারা হলো র স্ট্রিং বোঝানো হয়েছে, র র স্ট্রিং। এই জিনিসটা কি রং স্ট্রিং জিনিসটা কি? এই যে রয় স্ট্রিংটা লিখলাম ইনভার্টেড কমার মধ্যে লিখলাম, এটা হলো যে প্যাটার্ন হিসেবে কাউন্ট করার জন্য রয় স্ট্রিংটা ব্যবহার করা হয়েছে। রয় স্ট্রিংটা হলো একদম তোমার হলো যে একদম তোমার ওই যে একটা ফাইলের মধ্যে টেক্সট ফাইলের মধ্যে তুমি হলো যে রিড রাইট করতে হয়, একটা আলাদা যে নোটপ্যাডের মধ্যে আলাদা অনেকগুলো ডকুমেন্ট থাকে, বা এমএস ওয়ার্ড ফাইলে অনেকগুলো ডকুমেন্ট থাকে, ওখান থেকে রিড করে লেখা হয়, ওগুলো হলো ফাইল স্ট্রিং। কিন্তু এই যে আমি যে কম্পিউটারে এখনই লিখছি এটাকে বলা হয় র স্ট্রিং, বুঝতে পারছো? আচ্ছা আমি এমএস ওয়ার্ডে যদি কোনো ডকুমেন্ট লিখতাম স্ট্রিং লিখতাম, সেখান থেকে যদি আমি এখানে কম্পিউটার নিয়ে আসতাম সেটা তাহলে হতো আমার আর না হয়ে হতো এস মানে ফাইল স্ট্রিং। আর আমি যদি তো এখানে কম্পিউটারে লিখতেছি এটার জন্য তো বলা হয় আমাকে এখানে র স্ট্রিং, মানে আমি এখানেই লিখতেছি আমি ফাইল থেকে নিয়ে আসতেছি, এটাকে বলা হয় আর থেকে র স্ট্রিং বলা হয়, বুঝতে পারছো? বুঝছো? একটু রেসপন্স করো। জি স্যার, হ্যাঁ জি বুঝছি। স্যার, জি স্যার স্যার। বুঝছি স্যার। আচ্ছা, তাহলে তারপর পরের লাইনে যাই। এই ক্লাসে রিজয়েন করতে হবে আবার, কারণ হলো যে 2 মিনিট আছে। আর যে ম্যাম ক্লাস নেবে ও ম্যাম একটু ব্যাংকে গেছে, তো ওই ক্লাসের সময় আমি এই প্রোগ্রাম গুলো বোঝাবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। তারপরে দেখো আমি একটা কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, ইফ কিওয়ার্ড ব্যবহার করেছি। এটা একটা কন্ডিশন দিচ্ছি, এই দেখো আর এটা কি মডিউল, এই যে দেখো এই যে মডিউলটা এখানে এটাকে আমি কল করেছি। এই মডিউলের মধ্যে ডট, এটা হলো একটা অবজেক্ট, ওই যে তোমাদের পড়াইছিলাম না অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। এই যে দেখো এই ডট অপারেটর, এটাকে কি বলা হয় ডট অপারেটর। প্রথমটা কি মডিউল, এই যে ডট অপারেটরের মাধ্যমে আমি কাকে কল করেছি তোমার হলো ম্যাথ যে মেথড আছে সেটাকে কল করেছি। অর্থাৎ আর এই মডেলের মধ্যে তোমার হলো যে আহ, এই যে ম্যাথ মেথডটা আছে এটাকে কল করার জন্য মাঝখানে আমার কি দিতে হবে ডট অপারেটর দিতে হবে। এই ডট অপারেটরের মাধ্যমে আমি ম্যাথ ফাংশনটাকে আমি কি করেছি কল করেছি। এই এই ম্যাথ ফাংশনের মধ্যে আমাকে প্রথম
ভেরিয়েবল দিতে হবে প্যাটার্ন। এই যে আমি যেটা অফ লিখেছি, অফ এর যে র স্ট্রিং লিখেছি, এটা হলো আমি যে প্যাটার্ন দিয়েছি, প্যাটার্নের ভেরিয়েবলটা আমাকে প্রথমে দিতে হবে, তারপর কমা দিতে হবে, তারপর হলো আমাকে ইনভার্টেড কমা দিয়ে একটা স্ট্রিং লিখতে হবে। এই স্ট্রিং এর সাথে এই যে প্যাটার্নটা কি করাবে, ম্যাচ করাবে এই ম্যাচ ফাংশনের মাধ্যমে। ওই যে যেভাবে ম্যাচ করাবে, শুধু প্রথম ওয়ার্ডটাকে ম্যাচ করাবে। কেন ম্যাচ করবে প্রথম এই ওয়ার্ডটাকে? এই ম্যাচ ফাংশনের কাজই হলো প্রথম ওয়ার্ডটাকে এই প্যাটার্নে যেই ওয়ার্ড থাকবে, এই প্যাটার্নের ওয়ার্ডের নাম কি বলতো? এই প্যাটার্নের মধ্যে কোন ওয়ার্ড আছে? এই প্যাটার্নের মধ্যে কোন ওয়ার্ড আছে বলতো? তাড়াতাড়ি বলো, ক্লাস শেষ হয়ে যাবে। ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি। হ্যাঁ, এই প্যাটার্ন ওয়ার্ডের মধ্যে আছে শুধু ওয়াফ। মানে প্যাটার্ন মানে কি এখানে? ওয়াফ। ঠিক আছে। এই আচ্ছা ঠিক আছে, আমি যে পর্যন্ত ছিলাম এখন হলো দেখো যে আর ই মানে হলো রেগুলার এক্সপ্রেশন যে মেথডটা আছে, এই মেথডের মাধ্যমে সবাই একটু মিউট করো, ইয়াসিন একটু মিউট করো। এখন দেখো যে আর ই যে মেথডটা আছে, মেথডটার আন্ডারে কি আছে না, আর ই হলো মডিউল মেথড না, এটা হলো আর ই কি মডিউল। মডিউলের আন্ডারে আমি কোন মেথডকে কল করেছি? ম্যাচ যে হলো মেথড রয়েছে এই মেথডকে আমি কল করেছি। তাহলে আমার ম্যাচ মেথডের হলো নিয়ম হলো আমার প্যাটার্ন ভেরিয়েবলকে প্রথম দিতে হবে। এই প্যাটার্ন ভেরিয়েবলে কোনটা রয়েছে? এই অফ যেই ইয়াটা রয়েছে, র স্ট্রিংটা রয়েছে, এটা হলো কোথায় চলে আসবে? প্যাটার্ন চলে আসবে। তারপর আমি কি করেছি? ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এটাকে আমি একটা স্ট্রিং আকারে এখানে হলো কল করা হয়েছে, সেট করা হয়েছে, সরি কল না, এখানে সেট করা হয়েছে। আর আমি প্যাটার্ন মানে কোনটা দিয়ে হলো আমি খুঁজবো, সেই র স্ট্রিংটাকে আমি এখানে সেট করে দিয়েছি। আমার ম্যাচ যে মেথডের কাজ হলো আমার প্রথম স্ট্রিং এর মধ্যে আমার প্রথম যে ওয়ার্ডটা থাকবে শুধুমাত্র সেটার সাথে কম্পেয়ার করবে, বাকি যে ওয়ার্ড গুলো থাকবে এগুলোর সাথে কি করবে না, কম্পেয়ার করবে না। তো এই ক্ষেত্রে হলো তোমার এখানে আমি যেহেতু দিয়েছি অফ, তাহলে আমার এখানে অফ খুঁজে পাই নাই, তাহলে দুটো ম্যাচ হয় নাই, বাকিগুলোর সাথে তো কম্পেয়ার করবেই না। আমার প্রথম ওয়ার্ডের সাথে কম্পেয়ার করবে। তো এখানে আমি কি দিয়েছি? প্যাটার্ন অফ, তো ম্যাচ করতেছে কিসের সাথে? ইউসেফের সাথে। যেহেতু হয় নাই এটার জন্য আমার নট ম্যাচ দেখাচ্ছে। তো এখানে যদি অফ এর পরিবর্তে যদি আমি এখানে ইউসেফ লিখে দেই, দেখো আমার র স্ট্রিং এ যদি আমি ইউসেফ লিখে, তাহলে কিন্তু আমার প্রথম ওয়ার্ড আর আমার র স্ট্রিং এটা কিন্তু আমার ম্যাচ হচ্ছে। দেখো এটা যদি আমি লিখি তাহলে আমার কি দেখাবে? ম্যাচ দেখাচ্ছে। তো এখনো যদি আমি হলো প্রথমে যদি এখানে যেটি লিখবো, যে র স্ট্রিংটা লিখবো, এখানে যদি অফ লেখি বা এখানে যদি অন্য একটা প্রতিষ্ঠানের নাম লিখি, আচ্ছা অন্য প্রতিষ্ঠানে আমি জাস্ট অফই লিখলাম, তাহলে আমার ইউসেফের যদি পরিবর্তে যদি আমি এখানে অফ লিখি, তাহলে এটা আমার কি প্রিন্ট করবে বলো তো? ম্যাচ প্রিন্ট করবে কি নট ম্যাচ প্রিন্ট করবে? দেখি কে পারে। হ্যাঁ বলো। আমি এখানে অফ দিয়েছি র স্ট্রিং এ, আবার প্যাটার্ন আমি প্রথম স্যার ম্যাচ করবে। ওয়ার্ড লিখেছি, তাহলে আমাকে এটা ম্যাচ করবে না? 100% ম্যাচ করবে। দেখছো ম্যাচ করেছে। তা আমার কন্ডিশন হলো স্ট্রিং এর প্রথম যে ওয়ার্ড থাকবে এই ওয়ার্ডের সাথে আমার র স্ট্রিংটা কি করবে? তাহলে ম্যাচ করবে। আর এটা কোন ফাংশনের কাজ? ম্যাচ ফাংশনের কাজ। আচ্ছা, তাহলে আমি আপনাকে কি দিয়েছে প্রথমে? ইউসেফ। তাহলে আমার ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির প্রথম যে ওয়ার্ডটা থাকবে এটা ম্যাচ করবে। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। আচ্ছা, প্যাটার্ন নিয়ে হলো যেই ক্যালকুলেশন পার্টটা আছে, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, সরকারি চাকরির ক্ষেত্রে আসে এবং বিভিন্ন হলো লেকচার পোস্ট বলো, ইনস্টিটিউট পোস্ট বলো, ব্যাংকিং চাকরির ক্ষেত্রে কিন্তু যে প্যাটার্ন থেকে স্ট্রিং থেকে অনেকগুলো প্রশ্ন আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি স্যার এটাকে কি ম্যাচ করবে না? তো প্রোগ্রামটা তোমাদের বইয়ে অনেক হার্ড ভাবে দেওয়া আছে, সিম্পল একটা প্রোগ্রাম। আমি যতভাবে পারছি তোমাদের যেহেতু পরীক্ষা আসবে ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি রেখে দিবে, তাহলে তোমাদেরও ভাববে না এই স্টুডেন্ট গুলো পারছে। বুঝতে পারছো? ছোট করে প্রোগ্রামটা করাইছি, এখন হলো যতটুকু ইজি স্যার করতে। হ্যাঁ স্যার আপনি যে প্রোগ্রামটা করছেন ছিল শুধু প্রথম ওয়ার্ডের জন্য ম্যাথ কিওয়ার্ডটা ব্যবহার এই করছেন। হৃদয়, স্যার হৃদয় আটকা কি স্যার করতেছো কেন? স্যার কথাটা একটু শুনেন স্যার। হ্যাঁ বলো, শুনতেছি। স্যার আপনি তো শুধু প্রথম ওয়ার্ডের জন্য ম্যাচ কিওয়ার্ডটা ব্যবহার করছেন। স্যার হুম, আমি এখানে ধরেন যে কোনো ওয়ার্ড খুঁজে বের করব, এই জন্য আমার কোন কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে? সার্চ। আমি ওটাই দেখাবো, স্যার ওটা তো একটু আছে।
ওটাই দেখুন দেখাচ্ছি, তো। ওটাই দেখাচ্ছি, দাঁড়া, ওটা তো আছে, সার্চ মেথডটা আমি দেখাবো। মানে এখানে যদি আমি যে কোনো ওয়ার্ডের সাথে কম্পেয়ার করব, তাহলে আমার হলো রেগুলার এক্সপ্রেশনের যে মেথডটা রয়েছে ওটা হলো সার্চ, ওই সার্চ মেথডের মাধ্যমে ওটা দেখাবে। ওটা আমি দেখাবো, প্রোগ্রাম আছে, আমি বুঝাবো, সমস্যা নেই। এটা বুঝছো তো সবাই? আশা করি বুঝতে পারছো। এটা একেবারে ইজি ভাবে আমি यस বুঝাচ্ছি, এটা না सर। বুঝতে কিছু নাই। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। বইয়ে কিন্তু এটা অনেক হার্ড ভাবে দেওয়া আছে, অনেক বড় দেওয়া আছে, কিন্তু আমি যত ইজি করা যায় মাত্র 5 লাইনে কিন্তু প্রোগ্রামটা আমি শেষ করেছি। তোমার এখন তুমি বই যদি 20 লাইন বা 25 লাইনে যে প্রোগ্রাম আছে ওটা যদি মুখস্থ করে লেখো, যে মার্ক 6 মার্ক, আর আমি যে 5 লাইনের যে প্রোগ্রামটা এটা হলো একটা 5 মার্কই পাইবে। আর এটাও বুঝবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন সেকেন্ড যে প্রোগ্রামটা আছে, এখানে যদি আমি হলো যে সেকেন্ড প্রোগ্রামের ক্ষেত্রে যাই, ওই যে যেটা বললো যে সার্চ যদি আমি খুঁজে পেতে চাই, তাহলে দেখো আমি হলো যে কোনো টেক্সটকে যদি আমি খুঁজে পাই, মানে খুঁজে পেতে চাই, তাহলে আমি হলো কিভাবে লিখবো? একই সিস্টেম। এখানে যদি আমার কি দেওয়া আছে, টেক্সটে দেওয়া আছে কিসে, ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এটাকে আমি মূল টেক্সটে নিয়ে গেছি। কিন্তু আমি এখানে খুঁজে বের করতেছি, মানে সার্চ একটা স্পেসিফিক, মানে হলো নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে আমি খুঁজে বের করতে চাচ্ছি এই টেক্সট ফাইল থেকে। এটা একটা টেক্সটের মানে ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে আমি কি রেখেছি, ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি স্ট্রিং হিসেবে রেখেছি। আর ইম্পোর্ট করেছি আমি, কি ইম্পোর্ট করেছি, রেগুলার এক্সপ্রেশন যে মানে মডিউলটা রয়েছে, এটা কিন্তু মডিউল, যে মডিউলটা রয়েছে এটাকে আমি ইম্পোর্ট করেছি। তারপর ট্যাক্স দিয়েছি কি, ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি। এখন তারপর আমি কি ব্যবহার করব? এই দেখো, এই যে এখানে এক্স একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, ইকুয়াল সাইন দেওয়া হয়েছে। এই যে এখানে যে রেগুলার এক্সপ্রেশন যে মডিউলটা, আর এই যে ডট অপারেটর দিয়ে যে কোনো মেথডকে কল করা হয় এই মডিউলের মধ্যে। আর এই মডিউলের মধ্যে ডট অপারেটরের মাধ্যমে আমি সার্চ যে মেথডটা রয়েছে এটাকে আমি কল করেছি। দেখো সার্চ মেথডটা কি করেছে, কল করেছে। এই মেথডের মধ্যে আমি কি দিয়েছি, ইনস্টিটিউট। এটা এই ওয়ার্ডটা হলো আমার হলো খুঁজে বের করব এটার মধ্যে ম্যাচ আছে কিনা, মানে আমি যে স্ট্রিংটা রয়েছে আর এই যে আমি যে ওয়ার্ডটা খুঁজে বের করার চেষ্টা করতেছি এই ওয়ার্ডটা আছে কিনা। এই ওয়ার্ডটা আমার কি হিসাবে রাখতে হবে, প্রথমে স্ট্রিং হিসাবে এখানে লিখতে হবে। তারপর কমা দিয়ে এই যে টেক্সট, মানে যে আমার যে স্ট্রিং এর যে ভেরিয়েবলটা, এই স্ট্রিং এর ভেরিয়েবলটা আমি এখানে কি দিয়েছি, টেক্সট হিসাবে দিয়েছি। ইফ যদি যে এই এক্সটা সে মানে এটা যদি খুঁজে পায় ইনস্টিটিউট, এটা কোথায় চলে আসবে, এক্স ভেরিয়েবলে চলে আসবে। যদি খুঁজে পায় তাহলে প্রিন্ট দেখাবে কি, ইয়েস দিস ওয়ার্ড ফাউন্ড ইন দ্য টেক্সট। আর যদি খুঁজে না পায় তাহলে নো ফাউন্ড। এখন যদি দেখো, যদি এটা আমি রান করাই, দেখো এখানে কি দেখা যাচ্ছে, দিস ওয়ার্ড ফাউন্ড ইন দ্য টেক্সট। এখন বলো, এখানে যদি আমি শুরু করে দেখছি। আচ্ছা দেখো, এখন যদি ইনস্টিটিউটের পরিবর্তে যদি আমি এখানে আর যে কোনো যে মানে স্ট্রিং এর নাই, এটা যদি আমি লিখি বাংলাদেশ, এটা তো আমি খুঁজে বের করবো। এই বাংলাদেশটা কি এখানে আসবে নাকি আসবে না বলতো? যদি রান করাই, এটা কি পাবে না পাবে না, নর্থ প্লেস দেখাবে নাকি হলো ফাউন্ড পাবে না দেখাবে? স্যার, নট দেখাবে। কেন? কারণ এটার মধ্যে সেন্টেন্স নাই। আর হলো যদি আমি এখানে জি যদি স্যার। বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ দেখো, এটা যদি রান করাই এটা কি দেখাবে দেখো, নো ফাউন্ড। এটা অবশ্যই, কারণ আমার স্ট্রিং এর মধ্যে তো বাংলাদেশ লেখা নাই। কি আছে, ইউসিপি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এই ওয়ার্ড গুলি আমার এখানে লিখতে হবে। ঠিক আছে, এটা হলো সার্চ মেথডের কাজ। তুমি সার্চ মেথডের কাজ হলো যে স্ট্রিং দিবা, এই স্ট্রিং এর মধ্যে যে ওয়ার্ড আছে যে কোনো একটা ওয়ার্ডকে খুঁজে পাইলেই সে হলো কি দেখাবে, ইয়েস দেখাবে, মানে ফাউন্ড দেখাবে। তো এখনো যদি আমি অফ দেই, দেখো অফ দেই, তাহলে কিন্তু এটাকে আমাকে কি দেখাবে, ইয়েস দিস ওয়ার্ড ফাউন্ড ইন দ্য টেক্সট। এই অফটা কি আছে, এই স্ট্রিং এর মধ্যে আছে। কিন্তু এটা যদি আমি এখানে সার্চ ছাড়া যদি আমি এর আগে কি ব্যবহার করেছিলাম, ম্যাথ ব্যবহার করেছিলাম প্যাটার্নের হিসেবে। তো ম্যাথটা কি আমি র স্ট্রিং ব্যবহার করেছি, প্রথম শুধু ওয়ার্ডটা ম্যাথ হলে পিন দেখাবে আর না হলে নাই। কিন্তু ওই যে সার্চ এর মধ্যে আমার যে কোনো একটা ওয়ার্ড মানে যদি অ্যাডজাস্ট হয় তাহলে কিন্তু সে এটা এখানে দেখাচ্ছে। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। হ্যাঁ, বাকিটা একটু রেসপন্স করো না, বুঝলে আমি আবার বুঝাচ্ছি, এগুলো কিন্তু একেবারে ইজি। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, জি স্যার, বুঝছি। ওকে। স্যার বুঝি না, আবার একটু বুঝিয়ে বলবেন? কে কে বলছো?
বলো। আমি রমজান স্যার, এখানে নেটওয়ার্ক একটু সমস্যা করে তো ওই জন্য। আচ্ছা হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলো। আচ্ছা শোনো রমজান, তোমার নেটওয়ার্কের কারণে যদি না শুনে থাকো আমি আবারও বলতেছি। এই যে এখানে ট্যাক্স ইউজ করা হয়েছে ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, আর নেটওয়ার্কের কারণে যদি না বুঝে সমস্যা নাই, এটাতে আমি রেকর্ড করতেছি, আমি হলো ইউটিউবে আপলোড করে তোমাদের দিয়ে দেবো, ভিডিওটা দেখে নাও, তারপর আমি আবার রিপিট করতেছি। কিন্তু যারা নেটওয়ার্কের সমস্যা নাই তারা কিন্তু এটা বুঝছে। দেখো ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এটা হলো স্ট্রিং। স্ট্রিং এর সাথে আমি হলো সার্চটা হলো কি ব্যবহার করা হয়েছে, একটা মেথড ব্যবহার করা হয়েছে। এই এখানে যে ওয়ার্ডটা আছে, যদি এখানে যে কোনো ওয়ার্ডটা যদি খুঁজে পায়, তাহলে সেটা কি দেখাবে, ফাউন্ড দেখাবে, যে দিস ওয়ার্ড ফাউন্ড ইন দ্য টেক্সট। আর যদি না পায় তাহলে সে এটা ফাউন্ড দেখাবে না। তাহলে এখানে আমার প্রথমে ইনপুট নেওয়া হয়েছে, রেগুলার এক্সপ্রেশন মডিউল ইনপুট নেওয়া হয়েছে, তারপর একটা টেক্সট নেওয়া হয়েছে, ভেরিয়েবল নেওয়া হয়েছে, এটার মধ্যে একটা স্ট্রিং রেখেছি, ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি। তারপর একটা দেখো আর ডট আর ই, এই মডিউলটা ব্যবহার করা হয়েছে, রেগুলার এক্সপ্রেশন মডিউলটা ব্যবহার করা হয়েছে, ডট অপারেটরের মাধ্যমে সার্চ যে ফাংশনটা আছে এটাকে কল করা হয়েছে, এই মডিউল থেকে সার্চ মেথডটা কল করা হয়েছে। এখন আমি যেটা বের করব সেটা হলো ওয়াফ। ওয়াফ এর যে ইয়াটা দিয়েছি এটাকে আমাকে ওয়াটার লিখতে হবে, কমা দিয়ে যে স্ট্রিং এর আর হলো যে আমি লিখেছি সেই স্ট্রিং এর ভেরিয়েবলটা আমি এখানে দিয়ে দিয়েছি। অর্থাৎ এখানে ওয়াফ যদি সে আপনার ম্যাচ করে খুঁজে পায়, তাহলে এটা কোথায় যাবে, এক্স এর ট্রু হিসেবে পাঠাবে, মানে ট্রু রিটার্ন করবে। রিটার্ন করার পর এক্স এর মান কি হবে, হ্যাঁ এটা সে খুঁজে পেয়েছে মানে সত্য, ট্রু মানে ওয়ান রিটার্ন করবে। আর যদি মিথ্যা হয় তাহলে ফলস মানে জিরো রিটার্ন করবে। তাহলে এখানে যেহেতু ওয়ান রিটার্ন করেছে, তাহলে সে ইফ যদি এক্স এর মান ওয়ান হয় সে এটা প্রিন্ট করবে, ইয়েস দিস ওয়ার্ড ফাউন্ড ইন দ্য টেক্সট। আর যদি না পায় তাহলে যদি এখানে কোনো কিছু মিস না হয়, তাহলে এখানে যদি বাংলাদেশ লিখি, তাহলে এখানে কি রিটার্ন করবে, জিরো রিটার্ন করবে, মানে ফলস, মানে এটা মিথ্যা। মিথ্যা হলে এখানে এক্স এর মান হবে জিরো। এক্স এর মান জিরো হলে কাজ করবে ইলস, আর এক্স এর মান ওয়ান হলে মানে ট্রু হলে ওয়ান হবে, ওয়ান হলে কাজ করবে ইফ। ইফ এর মধ্যে কি লাগছে, ইয়েস দিস ওয়ার্ড ফাউন্ড ইন দ্য টেক্সট। তো এই ছিল কনসেপ্ট। তো এখানে বাংলাদেশ এখানে এই ওয়ার্ডের মধ্যে নাই, এটা যদি রান করাই কি লাগবে, নোট ফাউন্ড। আর এখানে যদি আমি সায়েন্স লিখি, কি একজন বলো তো আমার কি মেসেজ দেখাবে, এখানে ট্রু যদি দেখাবে, ট্রু ট্রু মানে দেখাবে। Yes, this was his fault. মানে ট্রু আসবে, মানে এক্স এর মান এই যে এখানে মেসেজটা দেখাবে, ট্রু বাই মেসেজ দেখাবে, ইয়েস দিস ওয়ার্ড ফাউন্ড ইন দা টেক্সট। দেখো ঠিক আছে। তাহলে এটা হলো আশা করি বুঝতে পেরেছো। তো এখন হলো মানে হলো এই হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এখানে হলো ব্যবহার করা হয়েছে রেগুলার এক্সপ্রেশন, আর ই হলো মডিউল। এই মডিউলের আন্ডারে ব্যবহার করা হয়েছে সার্চ মেথড ব্যবহার করা হয়েছে, এর আগে ব্যবহার করা হয়েছে আর ই একটা মডিউল, এর আন্ডারে ব্যবহার করা হয়েছে ম্যাচ মেথড। ম্যাচ মেথডের যদি কোনো মেথডকে কল করা হয় ডট অপারেটর ব্যবহার করা হয়। আর এই ম্যাচটার কাজ হলো শুধু প্রথম ওয়ার্ডটাকে ম্যাচ করাবে। আর তোমার হলো যে টেক্সটের কাজ না, সরি সার্চ মেথডের কাজ হলো যে কোনো ওয়ার্ড সে খুঁজে পাইলেই হলো। এর আগে যে প্রশ্নটা করেছিলে স্যার, যে কোনো ওয়ার্ড যদি খুঁজে পাওয়ার জন্য কি করতে হবে, সেটা হলো সার্চ মেথড ব্যবহার করতে হবে, এভাবে প্রোগ্রাম করতে হবে। সে কি বুঝতে পারছো নাম নাকি তার? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। আচ্ছা তুমি কোশ্চেনটা পরে করো, এর আগে যে প্রশ্নটা করছিল সে কি বুঝছো? জি স্যার বুঝতে পারছি রমজান, জি স্যার। এই এই ইফাজ, আচ্ছা হ্যাঁ বলো, এখন কে কি বলবে বলো। স্যার বলো আমার হ্যাঁ। কোশ্চেনটা হলো ইফাজ স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে যে আপনি হলো রিসার্চ দিয়ে যে যেভাবে প্রোগ্রামটা করছেন, আমি হুবাহু কি হলো কি বলে ম্যাচ দিয়ে করতে পারবো? খালি রিসার্চের জায়গায় ম্যাচ দিলে কি ম্যাচের কাজটা করবে? তোমার হলো যে ওই ক্ষেত্রে যদি তোমার হলো যে ব্যবহার করা হয়, মানে তোমার প্যাটার্ন যেটা ইউজ করা হয়, তোমার এখন যদি আমি দেখি দেখো এম এ টি সি এইচ, এটা যদি আমি একটা রান করাই, তোমার হলো যে এখানে কি হচ্ছে, তোমার হলো যে নোট ফাউন্ড দেওয়া হচ্ছে, ঠিক মতো কাজ করবে না, কারণ হলো তোমার ম্যাচটা হলো শুধু প্রথম অর্থটা কি কাজ করবে। এখন যদি আমি তোমার দেখাই, দেখো ইউসেফ যদি লিখি, এটা যদি রান করাই দেখো, তাহলে কি হচ্ছে, ইয়েস দিস ওয়ার্ড মানে শুধু প্রথম ওয়ার্ডের সাথে কাজ করবে। তুমি এখানে ম্যাচ প্যারেন্টের মাধ্যমে তুমি কিন্তু এখানে ব্যবহার করতে পারো একই মেথড, ম্যাচটা কাজ করবে শুধু হলো ইউসেফের ক্ষেত্রে মানে প্রথম ওয়ার্ডের সাথে, আর সার্চ কাজ করবে যে কোনো ওয়ার্ডের সাথে। তুমি কিন্তু ওই প্যাটার্ন ব্যবহার না করে তুমি যদি ম্যাচের মাধ্যমে এটাও কিন্তু ওই প্রোগ্রামটা ব্যবহার করতে পারো। বুঝতে পারছো? ঠিক আছে। জি স্যার। প্রশ্ন উত্তর পাইছো? জি স্যার।
এই একই কাজ, মানে এটা দিয়ে বুঝালে আর ভালো হতো, ওটাতে র স্ট্রিং দিয়ে বুঝাইছে, সমস্যা নাই। এটা তো আমি ম্যাথ ব্যবহার করার কারণে শুধু প্রথম অর্থটাকে ম্যাথ দেখাইছে। আর এটা যদি আমি সার্চ ব্যবহার করতাম তাহলে আমার যে কোনো একটা মানে হলো যে অ্যাডজাস্ট হলেই হতো। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, কারো কোনো সমস্যা না থাকলে তাহলে এই টপিকটা আমি হলো যে ক্লোজ করে আমি হলো এর পরের টপিকে যাচ্ছি। মানে যে এখানে সার্চ ব্যবহার করবা যদি যে কোনো ওয়ার্ড খুঁজে পাওয়ার জন্য, আর যদি শুধু প্রথম ওয়ার্ডটাকে যদি খুঁজে বের করতে চাও তাহলে ম্যাথ মেথডটা ব্যবহার করতে হবে, আর যে কোনো ওয়ার্ডকে খুঁজে বের করার জন্য সার্চ মেথডটা ব্যবহার করতে হবে। তো দুটা এই একই, মানে এই প্রোগ্রামটা দিয়ে দিলেও হবে, সমস্যা নেই। যদি আসছে ম্যাথ ব্যবহার করে হয়, একটা হলো রেগুলার এক্সপ্রেশনের একটা প্রোগ্রাম লেখো, তাহলে এই প্রোগ্রামটা দিয়ে দিলেও হবে। আর যদি বলে সার্চ লেখে, শুধু এই প্রোগ্রামটা দিয়ে দিলেও হবে, সমস্যা নেই। এখানে হলো শুধু চেঞ্জ হবে কি ম্যাথ আর কি সার্চ, দুটার কাজ কিন্তু একই। ম্যাথটা কি কাজ করবে, প্রথম ওয়ার্ডটাকে ম্যাচ করাবে, আর হলো সার্চটা হলো যে কোনো ওয়ার্ডটাকে সার্চ করাবে, ম্যাচ করাবে। বুঝতে পারছো দুটার মধ্যে? জি স্যার। আচ্ছা, এখানে যদি আরেকটা প্রোগ্রাম দিই, দেখো এখানে যদি ফাইন্ড ওয়াল এই মেথডটা যদি আমি ইউজ করি, দেখো এটা হলো আমি ওভাবে না দিয়ে আমি এখানে ইউজ করি ফাইন্ড ওয়াল। এই ফাইন্ড ওয়াল যদি আমি এখানে যদি দেখো শুধু আই ইউজ করি, তাহলে আমার কি দেখাচ্ছে? যেখানে যেখানে দেখো ক্লিক করে আমাকে দেখাবে। এখানে আমি প্রোগ্রাম করতে হবে। আচ্ছা, আমি ওই প্রোগ্রামে দেখাচ্ছি, এখনো দেখানো যাবে, সমস্যা নাই। এখনো যদি ভুল হয়, দেখো এখনো যদি নিয়ে শুধু এখানে এক্স এর মার্ক দিয়ে দিই পিন করে, যদি এখানে আই দিই, শুধু আই, মানে যেখানে যেখানে এই সেন্টেন্সে মানে স্ট্রিং এ আই আছে সেখানে সবকিছু কিন্তু সে এটা ইয়া হিসাবে দেখাবে, মানে হলো তোমার ওই লিস্ট আকারে দেখাবে। এই দেখো লিস্ট আকারে দেখাইছে। ফাইন্ড অলটা ব্যবহার করা হয় যে কোনো অক্ষর এই সেন্টেন্সে কতবার আছে সে ততবারই সেটা করে কি করে দেখাবে, স্ট্রিং আকারে লিস্ট আকারে দেখাবে। এই দেখো লিস্ট আকারে দেখাচ্ছে না? এখানে আইটা কি তোমার হলো ফাইন্ড অল, এটা একটা মেথড। এটার কাজ হলো আমি যেই ওয়ার্ডটা লিখবো, মানে যেই ক্যারেক্টারটা লিখবো, এই ক্যারেক্টারটা এই সেন্টেন্সে কয়বার আছে সেটা কি হিসাবে দেখাবে, তোমার হলো ওই লিস্ট হিসাবে দেখাবে। তাহলে এখানে আইটা কয়বার আছে দেখো সেন্টেন্সে, এখানে একবার, এখানে একবার, দুইবার আছে না? এই কারণে দুইবার সে দেখাচ্ছে। কিন্তু এখানে আমি চেঞ্জ করছি কি, মেসেজটা চেঞ্জ করে আমি সরাসরি এক্স এর মান দিয়ে দিচ্ছি। বুঝতে পারছো কি বলছি? মেসেজটা চেঞ্জ করে আমি কি দিয়ে দিছি, সরাসরি এক্স এর মান দিয়ে দিছি। বুঝছো সবাইটা? জি স্যার। স্যার আবার হ্যাঁ, এখানে যদি স্যার আমি দেই, বুঝছি। এখানে যদি আমি উ দেই, তাহলে উ এই সেন্টেন্সে কয়বার আছে সে ততবার সে কি হিসাবে দেখাবে, তোমার হলো যে আইটেম, সরি লিস্ট হিসাবে দেখাবে। তো লিস্ট হিসেবে ওটা কভার আছে এখানে এই টেক্সট ফাইলের মধ্যে। এই মানে হলো একটা ক্যারেক্টার, নির্দিষ্ট একটা ক্যারেক্টার মানে এই একটা স্ট্রিং এ কতবার আছে সেই ততবারই হলো স্ট্রিং হিসাবে, লিস্ট হিসাবে, মানে হলো আউটপুট হিসাবে দেখাবে। তাহলে ফাইন্ড অল এটা হলো কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে এই কারণেই, মানে সরি মেথড ব্যবহার করা হয়েছে। এখানে নির্দিষ্ট কোনো ক্যারেক্টার এই টেক্সট ফাইলে মানে স্ট্রিং ফাইলে কতবার রয়েছে সে ততবারে হলে কি হিসাবে নিয়ে আসবে, আইটেম হিসাবে, মানে লিস্ট হিসাবে নিয়ে আসবে। আর লিস্টের মধ্যে যে এগুলো থাকে এগুলো কি আইটেম, প্রত্যেকটা সে আইটেম হিসাবে দেখাবে। তো এখানে ও কতবার আছে দেখো তো, এই একবার, দুইবার, তিনবার, তিনবার আছে না? হ্যাঁ, যদি তিনবার থাকে এটা যদি রান করায় সে কিন্তু তিনবারই নিয়ে আসবে। দেখতে পাচ্ছ আইটেম কিন্তু এখানে তিনবারই করা হয়েছে। এই যে ও তিনবার আছে না, এই সেন্টেন্সের মধ্যে ও কতবার আছে, তিনবার আছে না? তো এখন বলো তোমরা, যদি আমি এখানে সি ব্যবহার করি তাহলে কয়টা সি আসবে? বলো তো। এটা কিন্তু আসবে না, চারটা। এটা কিন্তু আসবে না, এটা তো বড় হাতের, আমি দিয়েছি কি ছোট হাতের। কেস সরি। সেন্সিটিভ, পাইথন কিন্তু কেস সেন্সিটিভ, মানে ছোট হাতের সি সে এখানে নিয়ে আসবে।
তাহলে কয়টা আসার কথা? 3টা তিনটা। আসবে, কারণ কথা স্যার। হ্যাঁ প্রথমটাই সি কিন্তু বড় হাতের সে নিয়ে আসবে না। এখনো যদি সি, যদি আমি এখানে শুধু ক্যাপিটাল লেটার দেই, সি ব্যবহার করি, তাহলে আসবে কয়টা? একটা। এই দেখো একটা চলে একটা। আসছে। তো বুঝতে পারছো ফাইন্ড অল মেথডের কাজ কি? ফাইন্ড অল মেথডের কাজ হলো মানে হলো যে ওই ক্যারেক্টার ওই স্ট্রিং এ কতবার আছে সেটা কল করে লিস্ট আকারে আউটপুট দেখাবে। বুঝতে পারছো? আচ্ছা, তাই এখনো যদি আমি একটু ওভারভিউ দেই, আজকের ক্লাসের ওভারভিউ হলো তোমার হলো যে আহ, মানে হলো তোমাদের মানে 3টা নিয়ে কাজ করা হয়েছে, 3টা প্রোগ্রাম নিয়ে। একটা হলো ম্যাথ প্যারেন্ট নিয়ে মেথড, আর হলো এটা গুলো শুধু প্রথম ওয়ার্ডটা হলো ক্যালকুলেশন করে দেখাবে। এই এখানেও আমি দেখাচ্ছি যে ইউসেফ। আর এখানে হলো তোমার হলো যে একটা সার্চ নিয়ে ব্যবহার করে দেখানো হয়েছিল, সার্চ মেথড। আর হলো তোমার হলো যে এই শুধু হলে এই ওয়ার্ডটা কোথায় কোথায় আছে সেটা দেখাবে, মানে একবার থাকলে হলো। তারপর হলো এখানে আবার কি ব্যবহার করা হয়েছে, ফাইন্ড অল, এই মেথডটা ব্যবহার করা হয়েছে। এটা মেথডটা ব্যবহার করা হয়েছে হলো যে কোনো একটা অক্ষরকে লিস্ট আকারে প্রিন্ট করার জন্য। তাহলে এখানে সরাসরি আমি এক্স এর মান দিয়ে দেবো, মানে প্রিন্টের স্ট্রিং না মেসেজ না দিয়ে এক্স এর মান দিয়ে দিব। তাহলে কিন্তু এই আইটা এই এক্স এ চলে আসবে, যতবার আসবে ততবার সে প্রিন্ট করাবে। এটা প্রিন্ট করাইছে। তো এই ছিল হলো মোটামুটি আজকে ক্লাসের হলো হলো টপিক এই ছিল। তাহলে কি 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 টপিক হলো? পাইথন রেগুলার এক্সপ্রেশন। এটা কি? রেগুলার এক্সপ্রেশন হলো নির্দিষ্ট কোনো সেন্টেন্স থেকে নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে খুঁজে বের করার প্রসেস হলো রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশনকে সংক্ষেপে লেখা হয় RAG EX। আর মডিউল কি? মডিউল হলো কতগুলো মেথডের সমষ্টি। যেমন RE দ্বারা হলো বোঝানো হয়েছে একটা মডিউল পাইথনের। এটা হলো কে ডেভেলপ করেছে? যারা হলো পাইথন তৈরি করেছে, সফটওয়্যার ডেভেলপার বা পাইথন ডেভেলপার, তারা হলো মডিউলটা তৈরি করেছে। এর আন্ডারে আমি 3টা মেথডের কাজ করেছি, ম্যাথ মেথড, সার্চ মেথড এবং ফাইন্ড অল। ম্যাথ প্যারেন্ট হলো শুধু স্ট্রিং এর প্রথম ওয়ার্ডটাকে ম্যাচ করে দেখাবে, সার্চ হলো স্ট্রিং এর যে কোনো ওয়ার্ডকে ম্যাচ করে দেখাবে, আর ফাইন্ড হলো স্ট্রিং এর যে কোনো একটা ওয়ার্ডকে সে ওই স্ট্রিং এ কতবার আছে সেটা আইটেম আকারে, সরি লিস্ট আকারে প্রিন্ট করে দেখাবে। এই ছিল মোটামুটি আজকে ক্লাসের টপিক। এগুলোই স্যার তোমাদের ম্যাথসটা বুঝতে পারি না, ম্যাথসটা একটু আবার বলুন। ম্যাথস ম্যাথটা আমি যে প্রোগ্রামে তো বুঝাইলাম কি রে ভাই, এতবার বোঝানো পরে যদি না বুঝো। এই যে ম্যাথটা হলো দেখো, এই যে এখানে কি ব্যবহার করেছি, ইউসেফ। আর এই স্ট্রিং রে ব্যবহার করা হয়েছে একটা সেন্টেন্সে। আমার শুধু ম্যাথ হলো প্রথম ওয়ার্ডটা মিলতে হবে, শুধু প্রথম ওয়ার্ডটা মিললেই সে হলো প্রিন্ট করাবে, আদারওয়াইজ প্রিন্ট করাবে না। এই যে দেখো এখানে আমি যদি আমি এখানে সার্চ মানে হলো যে দেখো, আচ্ছা এই যে এখানে যে সার্চ করাচ্ছি, এই সার্চটা হলো আমি যদি এখানে সায়েন্স লিখি। হ্যাঁ বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি, সমস্যা নেই, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এটা হলো যদি এখানে ম্যাথ ব্যবহার করলে আমার শুধু প্রথম ওয়ার্ডটা ব্যবহার করবে, আর সার্চ ব্যবহার করলে যে কোনো একটা ওয়ার্ড লেখলেই তাহলে সেটা আমার কি করবে, সে ম্যাচ করে নিয়ে আসবে। এখন যদি অফ লিখি এটা কিন্তু আমার ম্যাচ করে নিয়ে আসবে, ঠিক আছে। কিন্তু এটা যদি আমি সার্চের পরিবর্তে যদি আমি এখানে ম্যাচ ব্যবহার করতাম, MATCS, তাহলে কিন্তু সে প্রথম অক্ষরের সাথে মানে ম্যাচ করাইতো। কিন্তু প্রথম অক্ষর ইউসেফ, এখানে আছে কি ওয়াও, এটা ম্যাচ হবে না। এই কারণে লেখা আছে নট ফাউন্ড লেখা, ঠিক আছে। জি ওকে, স্যার, এটা তো বুঝছি স্যার। হ্যাঁ আর কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আজকে যদি ক্লাসে কোনো সমস্যা না থাকে, আশা করি মোটামুটি যেগুলো পয়েন্ট গুলো বুঝাচ্ছি এই ভিডিওটা হলো বারবার দেখবা। আর হলো এটা আমি রেকর্ডটা হলো ইউটিউবে আপলোড করে দিব। আর সবাই হলো যে এই ভিডিওটা দেখে আমি কুইজটা নিব, কুইজের আনসারটা দিয়ে দিব সবাই, ঠিক আছে। আর তোমার যারা হলো যে জি স্যার, প্রত্যেকটা ঠিক অধ্যায় আছে। ভিত্তিক হলো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আর প্রত্যেকটা ওই অধ্যায় ভিত্তিক হলো আমি আবার রিভো ক্লাস নিব। রিভো ক্লাস বলতে তোমাদের পড়া দেবো, তোমরা পড়বা, আমি প্রয়োজন আবার রিভো ক্লাস নেব। রিভো ক্লাস নেওয়ার পর তোমাদের থেকে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক হলো কুইজ নেওয়া হবে এবং ক্লাস টেস্ট নেওয়া হবে। এভাবে যদি নেই, এভাবে বাসায় যদি পড়াশোনা করো, আশা করি পরীক্ষা ভালো রেজাল্ট করবে। কারণ কই থেকে আসবে, এগুলো থেকেই তো আসবে, তাই না? জি স্যার। আচ্ছা, আর প্রোগ্রামটা বই অনেক কঠিন ভাবে দেওয়া আছে, আমি যেভাবে করাইছি এভাবে বাসায় দেখে দেখে প্র্যাকটিস করবা। আর হলো যে তাহলে ভালো মানে হলো বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কোনো জি কিছু স্যার। না থাকলে ক্লাসটা আমি শেষ করি তাহলে, হ্যাঁ। আর প্রেজেন্টটা নিচ্ছি, সবাই চ্যাট বক্সে এই আইডি গুলো দাও।